নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে কচুরলতির একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে কচুরলতি নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, শসা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি কচুরলতি খেতে তো সবাই ভালোবাসে বন্ধুরা, কিন্তু কচুরলতি ছাড়ানো অনেকে ভাবে কচুরলতি খুব সাধারণভাবে এরকম দেখো ছুলে নেওয়া যায়। ঠিক আছে, তা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ফুটে গেছে, একটু নুন দিয়ে নিলাম। কচুলতিটা ভালো করে ধুয়ে রেখেছি, দেখো দিয়ে দেবো। হালকা ভাপিয়ে নেব, সম্পূর্ণ কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে ন্যাংসা হয়ে যাবে। গরম করে নিয়েছি, কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কমিউনিটিতে লেটার দিয়ে দেবে, আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো, ওই জন্য চিন্তা করবে না। এখানে রসুন থেতো করে রেখেছি, দিয়ে দেবো। ভেজে ভেজে নেবো একটু। কচুলতি সবাই তোমরা বিভিন্ন রকম করে খাও, আজকে আমি এইভাবে করে দেখাচ্ছি। আর যদি নিরামিষ খেতে চাও, রসুন পেঁয়াজটা বাদ দিয়ে এমনি সর্ষে পোস্ত দিয়ে করতে পারো। বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দেবো, তার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে, লাল লাল করে লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। হাই ফ্লেমে আমি রান্নাটা করছি, লতি হাই ফ্লেমে করলে ভালো হয়। ভাজা ভাজা হয়ে গেছে, এখন সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু ভিডিওটা ফুল দেখে দেবে। অন্তত আমি একদম ছোটো ছোটো ভিডিও বানাই, অন্তত 2-3 মিনিট দেখো। হয়তো 3 মিনিটের ভিডিও বানালে 1 মিনিট দেখো, আমার ওয়াচ টাইম 25 ঘন্টা করে কেটে যাচ্ছে। আমি তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি। যারা আমার ভিডিও দেখো তাদের তো দেখি, আর যারা দেখো না তাদের ভিডিও আমি দেখে দিই। যারা দেখা ছেড়ে দিয়েছে, পুরোনো বন্ধু নতুন বন্ধুদের বলছি, যারা আমার ভিডিও দেখো না তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো একটু দেখো। আমি তো তোমাদের ভিডিও দেখে দিই বলো, এখানে একা কিছু করতে পারবো না। বন্ধুরা, সর্ষে দিয়ে বেশি আমি এটা নাড়াচাড়া করবো না, এখন জল দেবো। এখন মাটি দেওয়া জলটা মিশিয়ে দেবো। যদি তোমাদের কমেন্ট করার টাইম না থাকে তাহলে ভিডিওটা ওয়াচ করে দিও। আমার মোবাইলে অনেক প্রবলেম, সবসময় কমেন্ট শো করে না, তবুও আমি 2-3 বার দেখে তারপরে কমেন্ট করি। বন্ধুরা, এইভাবে ওয়াচ টাইম কেটে গেলে খুবই মনটা খারাপ হয়। 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ফিরছি। হয়ে গেছে, নামানোর আগে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি অনেকে ভাবে না যে গলা চুলকাতে পারে, লেবুর রস দিয়ে দেবে, তাহলে আর কখনো যদি মনে একটু সংশয় থেকে যায় গলা ধরতে পারে, তাহলে আর ধরবে না। এতক্ষণ তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখলে, এই জন্যে আমি ভেতর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এটা হয়ে গেছে কচুলতি রেসিপি, সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। তোমরা কমেন্ট করবে, তোমার কমেন্ট করলে আমার ভালো লাগে, আরেকটা ভিডিও বানাতে আমার মোটিভেশন হয়। এটা ঢেকে দিলাম। থ্যাংক ইউ।